সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে যেখানে আছেন দেশে ও বিদেশে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে তৈরি করে দেখাবো। এর আগে আমি কয়েকবার বলেছি যে আমি কয়েকটা সস তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করতে যাচ্ছি নেপোলি সস, অর্থাৎ টমেটো সস। সেই নেপোলি সস যেটা আমাদের রেস্টুরেন্টে আমরা ব্যবহার করি, সেটাই আজকে আমি তৈরি করব। তার জন্য এখানে রেখেছি আমি 10 লিটার টমেটো। আমি এখানে রেখেছি পিল টমেটো, দেখতেই পাচ্ছেন। একটু 10 লিটার পিল টমেটো বসিয়ে দিলাম। এই 10 লিটার টমেটো সস তৈরি করার জন্য তা আমি নিয়েছি 500 গ্রাম পেঁয়াজ, এটাকে বলা হয় মেরাপুয়া, আর 250 গ্রাম গাজর, 250 গ্রাম স্যালারি রুট, 250 গ্রাম লিক, আর আমি নিয়েছি 200 গ্রাম ফ্রেশ রসুন, পাপরিকা পাউডার, এটাও অলমোস্ট 150 গ্রাম, এখানে রসুনের পাউডার 150 গ্রাম, অরিগানো একটা সার্ভিস স্পুন, এখানে রোজমেরি আছে 2-3টা, তারপরে আছে থাইম 1 সার্ভিস স্পুন, 10-12টা তেজপাতা, এবং আমার সাথে আছে এখানে আছে 850 গ্রাম টমেটো পেস্ট। এইগুলি দিয়েই আমি তৈরি করব আজকে নেপোলি সস। অফকোর্স বাসিলিকম আমি ফ্রেশ ব্যবহার করব। তো দেখতে থাকুন। সবচেয়ে প্রথম যেটা আমি করতে যাচ্ছি, তা পেঁয়াজগুলিকে এই ফ্রাই প্যানের মধ্যে আমি ভুনবো। একেবারে ব্রাউন হবে না, কিন্তু সামান্য কিছু ভুনবো, সেটা অর্থাৎ গ্লাসিক থাকবে, এটা ব্রাউন কালার হবে না। যখন এটা ভুনা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে ঢেলে দিয়ে আমি এটাকে রান্না করতে থাকবো 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা পর যখন নাকি পুরোপুরি সবজিগুলি নরম হয়ে যাবে, তখন আমি বড় একটা মিক্সার মেশিন দিয়ে মিক্স করবো। তখন ফার্স্ট ক্লাস একটা কালার আসবে। তেজপাতা এবং রোজমেরির ডাঁটাগুলি আমি তুলে নেব। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকবে। তো এখানে তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো, বললাম না, এখানে অলমোস্ট 200 মিলিগ্রাম তেল আছে। তেলটা গরম হচ্ছে। এখন তেলটা গরম হয়ে গেছে। যে সবজিগুলি আমি রেখেছিলাম মেরাপুয়া আর কি, সেটা আমি এখানে ঢেলে দিলাম পুরোটাই, দেখতে পাচ্ছেন। দেখুন, এই সার্ভিস স্পুনের 1 স্পুন আমি ঢেলে দিলাম ভেজিটেবল সল্ট, আধা স্পুন ঢেলে দিলাম সল্ট, আর এইদিকে আমার যে গার্নিশ যেটা দিয়ে আমি সসটা তৈরি করবো সেটাও রান্না হচ্ছে। তো মনে হয় আপনাদের ভালো লাগবে। যারা এই ইন্ডাস্ট্রিতে নতুন বা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, নিজেরাই একটা ইটালিয়ান রেস্টুরেন্ট বা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট করার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এটা পারফেক্ট একটা সস। আপনি ঘরে বসে বা নিজে লিখে রাখলেও দেখতে পাবেন। তেজপাতা ঢেলে দিচ্ছি, এগুলি আবার পরে তুলে নিব। রোজমেরি এখান থেকে ক্র্যাশ করে ঢেলে দিচ্ছি, এটা তুলে নেব না, মিক্স করে ফেলবো। রোজমেরিটা এমনি ঢেলে দিচ্ছি, এটা পরে তুলে নেব। টমেটোটা এখানে ঢেলে দিলাম। এই সস দিয়ে আমাদের ইটালিয়ান বিভিন্ন রান্না হয়ে থেকে থাকে। তো সেটাই আজকে আমরা শনিবার, আমাদের গতকাল অনেক কাজ ছিল, তাই আমি আজকে সসটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এই সসটার নাম হলো নেপোলিয়ান সস বলে থাকে, আবার কেউ বলে টমেটো সস। আমরা যখন মিডল ইস্টে ছিলাম এটাকে আমরা টমেটো সস বলেই জেনেছি, কিন্তু ইউরোপে এটাকে বলা হয় নেপোলি। তো দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অরিগানো ঢেলে দিলাম, যেটা আগে বলেছিলাম, তারপর পাপরিকা পাউডার, তারপর গার্লিক পাউডার, টমেটো পেস্ট, এখন ঢেলে দিচ্ছি রেড ওয়াইন। তো বন্ধুরা, আমার ভুনা হয়ে গেছে। এখন আমি এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি, টমেটোর মধ্যে। তো বন্ধুরা, এটা 1 থেকে 1.5 ঘন্টা আমি রান্না করব। বন্ধুরা, যখন আমার নেপোলি সসটা পুরোপুরি পেকে যাবে, তখন আমি মিক্সার মেশিন দিয়ে মিক্স করে অফকোর্স একটা পাত্রেতে ঢেলে দেখাবো কি করে নেপোলি সসটা তৈরি করা হয় আর দেখতে কেমন হয়। সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন।
বন্ধুরা, আমার সস প্রস্তুত হয়ে গেছে। এখন আমি মিক্সার মেশিনে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন মিক্সার মেশিনে ঠিক এইভাবেই আমরা নেপোলি সস তৈরি করে থাকি এবং এই সস দিয়ে আমাদের সম্পূর্ণ খাবার পূরণ করব। এটাই মেন আমাদের সস। আরও অনেকগুলি সস আমরা তৈরি করি, যেটা বিশামেল সস, বেলুতে, হল্যান্ডাইসের ব্যবহার আমাদের খুব কম, তাই তৈরি করি না। ব্রাউন সস আমরা তৈরি করি, সেটারও অনেক ব্যবহার হয়, যাতে বলে ডেমিগ্লাস। তো বন্ধুরা, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। যদি রেসিপিটা ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।